রাত নেমেছে গ্রামে। বাতাস শীতল, বাতাসে কিছু অদ্ভুত নীরবতা। পাতার মধ্যে হালকা শব্দ, দূরে কুকুরের ভোকার সাথে মিশে যাচ্ছে অচেনা ফিসফিসানি। গ্রামের পাথরের রাস্তা এখন যেন নিঃশব্দ, কিন্তু প্রতি পাথরের নিচে যেন অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে। সায়েম ফিসফিস করে বলল, আজ রাতে কিছু অদ্ভুত লাগছে। রাস্তায় এত নিস্তব্ধ কেন? রাহাত শান্ত হয়ে বলল, শুধু রাতের বাতাস সায়েম, ভয় পেও না, আমরা এগোচ্ছি, আর কিছু নেই। হঠাৎ বাতাসে এক অদ্ভুত শব্দ। পুরনো এক ঘরের দরজা ধীরে ধীরে ক্রিক করছে। চারপাশে অন্ধকার, কিন্তু সেই অদ্ভুত ফিসফিসানি যেন তাদের দিকে তাকিয়ে আছে। ইমন ফিসফিস করে বলল, কেউ আছে কি এখানে? সায়েম চোখ কপালে তুলে বলল, কিছু দেখছি না, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকাচ্ছে। রাহাত পেছনে তাকালো। চারপাশে অন্ধকার, গাছপালার ছায়া যেন প্রাণহীন হলেও পেছন থেকে শ্বাস ফেলছে। একটি হালকা কোলাহল বাতাসে ভেসে যাচ্ছে, ধীরে ধীরে ঘন হয়ে তাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। বাতাসে ফিসফিসানি শোনা যাচ্ছে, ফিরে যাও, যেন কেউ তাদের সতর্ক করছে। তারা গ্রামের এক নির্জন অংশে প্রবেশ করল। চারপাশে শুধু পাতার শব্দ আর দূরের পুকুরের জল খটখট করছে। বাতাস শীতল, কিন্তু অদ্ভুতভাবে শান্ত। চাঁদের আলো তাদের পায়ে পড়ছে। পথের শেষ প্রান্তে ধীরে ধীরে একটি ছায়া ভেসে আসছে। শরীর অস্বাভাবিকভাবে হালকা, চোখ নেই, মুখ ধোঁয়ায় ঢাকা। ওটা ওটা কি? রাহাত, আমি ভয় পাচ্ছি। চুপ করো, শুধু দেখো কিভাবে এগোচ্ছে। ছায়া ধীরে ধীরে স্পষ্ট হলো। মানুষের নয়, ধোঁয়ার মতো অস্বাভাবিকভাবে লম্বা। বাতাসের সাথে মিশে সে যেন অদৃশ্য হয়ে যায়, আবার ফিরে আসে। না রাহাত, পালাও। না, আমি চাই দেখি এটা কি করবে। দৌড়াতে শুরু করল। যতই দৌড়াচ্ছে গ্রাম যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। বাতাসে ছড়িয়ে যাচ্ছে অদ্ভুত ঠান্ডা স্পর্শ। ফিরে যাও, তোমাদের জন্য সতর্কতা। শেষ পর্যন্ত একটি বড় মাঠে থেমে দাঁড়ালো। চারপাশে অন্ধকার, বাতাসে কেবল পাতার শব্দ। কিন্তু রাহাত, সায়েম ও ইমন জানল, রাত এখনও শেষ হয়নি। এই রাত তাদের মনে চিরকাল ভয়ের স্মৃতি রেখে যাবে। রাহাত, সায়েম ও ইমন গ্রামের এক পুরনো বাড়ির দরজা খুলল। ভিতরে ধুলো আর ময়লা জমে আছে। অদ্ভুত ছায়া ও মলিন আলো তাদের চারপাশে নাচছে। বাতাসে এক অদ্ভুত গন্ধ, মাটির, ধোঁয়ার এবং অচেনা কিছু রহস্যময় বস্তু মিলেমিশে ভেসে আসছে। আমরা কি সত্যি এখানে যেতে পারবো? হ্যাঁ, এগুলো সব পরীক্ষার মতো, ভয় পেলেই হারিয়ে যাবে, শুধু চুপচাপ এগোতে হবে। দেওয়ালগুলো পুরনো ছবি এবং অদ্ভুত চিহ্নে ঢাকা। প্রতিটি ছবিতে গ্রামের মানুষ, কিন্তু চোখগুলো খালি। বাতাসে হালকা ফিসফিসানি ভেসে আসে, যেন কেউ তাদের দিকে চেয়ে আছে। ইমন ভয় নিয়ে, রাহাত, এসব চোখ কেন খালি? রাহাত, হয়তো তারা সেই অদ্ভুত ছায়ার শিকার, যারা অন্ধকারে প্রবেশ করেছে। তারা ধীরে ধীরে ঘরের মধ্যে হেঁটে যায়। ধুলো কাঁপছে এবং তাদের পায়ের শব্দ ফিসফিসানির সাথে মিশে যাচ্ছে। হঠাৎ একটি পুরনো আলমারির ফাঁক থেকে হালকা আলো ফ্ল্যাশ করছে। সায়েম, ওটা কি? আলমারি কি? ইমন ভয় কাঁপতে কাঁপতে, আমাদের এখান থেকে বের হতে হবে। দরজা নিজে থেকেই হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। হালকা আলো ম্লান হয়ে গেল এবং তারা বুঝতে পারল, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোনো অদৃশ্য শক্তি তাদের ঘিরে ধরেছে। অবয়ব পেছন হটতে পারবে না, সত্য স্বীকার করো। রাহাত, থামো, আমরা জানি আমরা ভয় পেয়েছি, কিন্তু আমরা বাঁচতে চাই। তারা ঘরের মধ্যে দিয়ে এগোতে লাগল। ঘরের কোণে ধোঁয়ার মতো একটি ছায়া জমে উঠল। ধীরে ধীরে তা আরও স্পষ্ট হল। মানুষের মতো নয়, কিন্তু ভয়ঙ্করভাবে প্রাণবন্ত। সায়েম ফিসফিস করে, আমরা কি এ ছায়ার সঙ্গে মুখোমুখি হব? রাহাত, হ্যাঁ, সাহস রাখতে হবে। ছায়ার অদ্ভুতভাবে ঘূর্ণায়মান ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ল। বাতাসে হালকা ফিসফিসানি ভেসে আসছে। সত্য স্বীকার করো, স্বীকার করো যে তুমি ভয় পেয়েছ। ইমন ভয় কাঁপছে, রাহাত, কি করলে আমরা নিরাপদ থাকব? রাহাত, ভয়কে চেনে, ভয়কে স্বীকার করো। রাহাত, সায়েম ও ইমন ধীরে ধীরে স্বীকার করতে লাগল। তারা জানল, এই ঘর ও ছায়া শুধু ভয় দেখায় না,
এটি তাদের মানসিক পরীক্ষা। যারা বাহাদুর তারা নিরাপদ। ঘরের মধ্যে অন্ধকার ধীরে ধীরে হালকা হয়ে আসছে। ছায়া ধীরে ধীরে প্রশমিত হল। বাতাসে কেবল হালকা ফিসফিসানি। তারা বুঝল সাহস এবং সত্য স্বীকার করাই এই রাতে বাঁচার একমাত্র পথ। তারা শেষ পর্যন্ত ঘরের শেষ প্রান্তে পৌঁছাল। চারপাশে নীরবতা, বাতাসে হালকা কোলাহল। কিন্তু তারা জানল রাতের রহস্য এখনও শেষ হয়নি, এটি কেবল শুরু। ঘরের কোণে প্রবেশ করলে রাহাত, সায়েম ও ইমন দেখল দেয়ালগুলো পুরনো ছবি ও অদ্ভুত চিহ্নে ঢাকা। প্রতিটি ছবিতে গ্রামের মানুষের মুখ, কিন্তু চোখগুলো খালি। চারপাশে ধুলো ভেসে বেড়াচ্ছে, বাতাসে অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছে। সায়েম ফিসফিস করে, রাহাত, এসব চোখ কেন খালি? রাহাত ধীরস্বরে, হয়তো তারা সেই অদ্ভুত ছায়ার শিকার। যারা রাতে এখানে প্রবেশ করেছে তাদের আত্মা যেন ছবির মধ্যে বন্দী। হঠাৎ ঘরের এক কোণ থেকে ধোঁয়ার মতো ছায়া জমে উঠল। ধীরে ধীরে তা স্পষ্ট হল। মানুষের মতো নয়, বরং অস্বাভাবিকভাবে দীর্ঘ, চোখ নেই, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। বাতাসে হালকা ফিসফিসানি ভেসে যাচ্ছে। তুমি সাহসী নও, তুমি ভয় দেখছ। ইমন ভয়ে কাঁপতে কাঁপতে, রাহাত, ওটা কি? রাহাত স্থির চেতনায়, ভয় দেখলেই হারিয়ে যাবে, সাহস রাখতে হবে। ছায়া তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ বাতাসে একদম কাছ থেকে ফিসফিসানি, আমি এই গ্রামের শূন্য চোখের রক্ষা করব। তুমি কি সাহস রাখো? সায়েম ভয়ে, আমরা কি বেঁচে যেতে পারব? রাহাত, শুধু সাহসী হও, ভয়কে স্বীকার করো। তারা ধীরে ধীরে ঘরের মধ্য দিয়ে এগোতে লাগল। বাতাসে হালকা কোলাহল, বাতাসের সঙ্গে ছায়া মিশে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপে অদ্ভুত ঠান্ডা স্পর্শ। হঠাৎ ভাঙনের শব্দ। পুরনো আলমারি থেকে ঝাঁঝালো আলো ফ্ল্যাশ করছে। বাতাসে ফিসফিসা নিয়ে আরও জোরালো। ছায়ার ধোঁয়া ঘিরে ধরছে তাদের। ইমন ফিসফিস করে, রাহাত, আমরা কি করতে হবে? রাহাত দৃঢ়, সাহস দেখাও, সত্য স্বীকার করো। ভয়কে স্বীকার করাই আমাদের নিরাপত্তার একমাত্র পথ। তারা ধীরে ধীরে স্বীকার করতে শুরু করল। তাদের ভীতি, অনিশ্চয়তা, সাহস সবই ছায়ার সঙ্গে মিশে যাচ্ছে। বাতাসে হালকা ফিসফিসানি, যেন ছায়া বোঝাচ্ছে সত্য স্বীকার করলেই তুমি বেঁচে থাকবে। ছায়া ধীরে ধীরে প্রশমিত হল। বাতাসে এখন শুধু পাতার হালকা শব্দ। তারা বুঝল যে কেউ সাহসী এবং সত্য স্বীকার করে সেই জীবিত থেকে যাবে। সায়েম শ্বাস নিয়ে, আমরা বেঁচে গেলাম। হ্যাঁ, সত্য স্বীকার করলেই নিরাপদ থাকা সম্ভব। রাহাত, ঠিক আছে, এবার আমরা বুঝেছি, ভয়কে চেনো, ভয়কে স্বীকার করো, তবেই বাঁচা সম্ভব। ঘর শান্ত, কিন্তু রাতের রহস্য, ছায়া এবং গ্রামের অদ্ভুত শক্তি এখনও বিদ্যমান। এটি কেবল শুরু। ছায়া তাদের চারপাশে ঘিরে ধরল। এবার আরও ভয়ঙ্কর, অদ্ভুতভাবে ঘূর্ণায়মান। বাতাসে হালকা কোলাহল, বাতাসের সঙ্গে মিলছে অদ্ভুত ফিসফিসানি। রাহাত, সায়েম ও ইমন জানল রাতের পরীক্ষা এখন সত্যি শুরু হয়েছে। সায়েম ভয়ে কাঁপতে কাঁপতে, আমরা কি এই ছায়ার মোকাবিলা করতে পারব? রাহাত স্থির চেতনায় দৃঢ়, হ্যাঁ, ভয় দেখলেই হারিয়ে যাবে, সাহস দেখাও। তারা ঘরের মধ্যে দৌড়াতে শুরু করল। ছায়া তাদের পেছনে ধীরে ধীরে এগোচ্ছে। হঠাৎ বাতাসে একদম কাছ থেকে ফিসফিসানি, ভয়কে চিনি, ভয়কে স্বীকার করো, তখনই বেঁচে থাকো। ইমন চিৎকার করে, রাহাত, আমরা কি সত্যিই বেঁচে থাকব? রাহাত শান্তভাবে, দৃঢ়, ভয়কে স্বীকার করো, সাহস দেখাও। ধীরে ধীরে ছায়া প্রশমিত হতে লাগল। বাতাসে হালকা ফিসফিসানি, পাতার নড়াচড়া ছাড়া আর কিছু নেই। তারা বুঝল যারা সাহসী এবং সত্য স্বীকার করে তারাই এই রাতে বাঁচবে। তারা ধীরে ধীরে ঘরের শেষ প্রান্তে পৌঁছাল। বাতাসের কোলাহল, পাতার শব্দ সবই শান্ত, কিন্তু চোখে ছিল অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। ছায়া ভেসে যাচ্ছে, যেন তারা জানিয়ে দিচ্ছে রাত শেষ হলেও রহস্য চিরকাল বেঁচে থাকবে। আমরা বাঁচতে পারলাম। হ্যাঁ, রাতের রহস্য এখন আমাদের সঙ্গে। ভয়কে স্বীকার করাটাই সবচেয়ে বড় শক্তি। যা আমরা দেখেছি তা চিরকাল আমাদের মনে থাকবে। তাদের চারপাশে ধীরে ধীরে অন্ধকার প্রশমিত হল। বাতাসে হালকা ফিসফিসানি এখনও ভেসে আসছে। তারা জানল রাতের ছায়া ও রহস্য এখনও বিদ্যমান, কিন্তু সাহসী যারা তাদের স্বীকার করে তারা বেঁচে থাকে। রাত্রি শান্ত, কিন্তু গ্রামের অদ্ভুত শক্তি, ছায়া এবং পিশাচের উপস্থিতি এখনও বেঁচে আছে। যারা সাহসী তারা শুধু বাঁচে না, তারা বোঝে অন্ধকারের মুখোমুখি হওয়া মানেই আত্মার পরীক্ষা। রাত শেষ হয়নি, তবে আমরা এক ধাপ এগিয়েছি। সাহস, ভয় এবং সত্য
এই তিনটাই আমাদের এখন বাঁচাতে পারে। তারা গ্রামের শেষ প্রান্তে চলে গেল। পুকুরের পানি হালকা ঝিলমিল করছে, বাতাসে পাতার নড়াচড়া। রাতে দেখা সব ছায়া, ভয় এবং রহস্য চিরকাল তাদের স্মৃতিতে বেঁচে থাকবে। রাত গভীর হয়ে এসেছে। রাহাত, সায়েম ও ইমন গ্রামের এক অচেনা পথ দিয়ে এগোচ্ছে। চারপাশে অদ্ভুত অন্ধকার, বাতাসে ফিসফিসানি, আর প্রতিটি ধাপের শব্দ যেন তাদের পেছনে ফিরে এসেছে। এই পথ কি আমরা সঠিক পথে যাচ্ছি? ভয় দেখলেই হারিয়ে যাবে, শুধু চোখ বন্ধ না করে এগোতে হবে। হঠাৎ বাতাসে ধোয়ার মতো ছায়া জমে উঠল। ছায়ার আকৃতি অস্বাভাবিক, মানুষের নয়, কিন্তু ধীরে ধীরে ঘিরে ধরছে। ওটা কি? চুপ করো, শুধু দেখো, সাহস রাখো। তারা দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু পেছনের ছায়া অদৃশ্যভাবে তাদের পথ অনুসরণ করছে। বাতাসে ঠান্ডা স্পর্শ, ধোয়ার মতো কোলাহল। রাহাত, আমরা কি বাঁচতে পারবো? ভয়কে স্বীকার করো, সাহস দেখাও। ছায়া ধীরে ধীরে প্রশমিত হচ্ছে, হালকা ফিসফিসানি, পাতার শব্দ। তারা বুঝল, সাহস এবং সত্য স্বীকার করলেই তারা বেঁচে থাকতে পারবে। তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। রাত এখনও অজানা রহস্যে ভরা। তারা গ্রামে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছালো। দেয়ালগুলোতে অদ্ভুত চিহ্ন, ফাটল এবং অদ্ভুত চিত্র। বাতাসে ধুলো উড়ছে, পাতার হালকা শব্দ চারপাশে ভেসে যাচ্ছে। সায়েম ফিসফিস করে, এই চিহ্নগুলো কি বোঝাচ্ছে? রাহাত স্থিরভাবে, এটি প্রাচীন রহস্য, গ্রামের ইতিহাসের ভৌতিক অংশ। যারা এখানে প্রবেশ করেছে তাদের আত্মা যেন এটি জানে। হঠাৎ ধোঁয়ার মতো ছায়া উঠল, ধীরে ধীরে মানুষের মতো আকৃতি নিল, কিন্তু চোখ নেই। বাতাসে ফিসফিসানি, সত্য স্বীকার করো, সাহস দেখাও। ইমন ভয়ে, আমরা কি বাঁচতে পারবো? রাহাত ভয়কে স্বীকার করো, সাহস দেখালে অদৃশ্য শক্তি ক্ষিপ্ত হবে না। তারা দ্রুত ঘরের মধ্য দিয়ে এগোতে লাগল। ধুলো কাঁপছে, বাতাসে ফিসফিসানি, প্রতিটি পদক্ষেপে অদ্ভুত ঠান্ডা স্পর্শ। সায়েম রাহাত, কি করলে আমরা নিরাপদ থাকব? রাহাত স্থিরভাবে, সাহস দেখাও, সত্য স্বীকার করো। হঠাৎ ছায়া ধীরে ধীরে প্রশমিত হল, বাতাসে হালকা ফিসফিসানি, পাতার নড়াচড়া। তারা বুঝল, সাহস এবং সত্য স্বীকার করলেই তারা বেঁচে থাকবে। রাতের গভীরে তারা গ্রামের একান্ত কোণে পৌঁছাল। অদ্ভুত অন্ধকার, বাতাসে ঠান্ডা স্পর্শ। ইমন ফিসফিস করে, রাহাত, আমি ভয় কাঁপছি। রাহাত, ভয়কে চেনে, ভয়কে স্বীকার করো, এটি আমাদের একমাত্র পথ। হঠাৎ ছায়া ঘিরে ধরল, এটি আরও ভয়ঙ্কর, অস্বাভাবিকভাবে লম্বা, হালকা ফিসফিসানি। সাহস দেখাও, ভয় স্বীকার করো। সায়েম, আমরা কি পারব? রাহাত, হ্যাঁ, সাহস দেখাও, ভয়কে স্বীকার করো। তারা দৌড়াতে শুরু করল। ছায়া পেছনে ধীরে ধীরে এগোচ্ছে, বাতাসে ঠান্ডা স্পর্শ। ইমন, আমরা বাঁচব কি? রাহাত, সাহস দেখাও, সত্য স্বীকার করো। ছায়া ধীরে ধীরে প্রশমিত হল, বাতাসে হালকা ফিসফিসানি, পাতার শব্দ। তারা বুঝল, যারা সাহসী তারা বাঁচে। তারা গ্রামের আরেকটি অন্ধকার কোণে পৌঁছাল। বাতাস ঠান্ডা, বাতাসের সাথে অদ্ভুত ফিসফিসানি। সায়েম, রাহাত, আমাদের আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ? রাহাত, সব। সাহস দেখালে অন্ধকার তাদের ভয় দেখাতে পারবে না। ধীরে ধীরে ছায়া তাদের চারপাশে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ একটি অশরীরী হাসি বাতাসে ভেসে আসে। ইমন ভয়, আমরা কি বাঁচতে পারব? রাহাত, শুধু সাহস দেখাও, ভয়কে স্বীকার করো। তারা দ্রুত এগোতে লাগল। বাতাসে ঠান্ডা স্পর্শ, ছায়ার উপস্থিতি। হঠাৎ বাতাসে ফিসফিসানি, সত্য স্বীকার করো, সাহস দেখাও। রাতের শেষ কোণ। তারা এক প্রাচীন গাছের পাশে দাঁড়াল। বাতাসে অদ্ভুত ঠান্ডা, পাতার নড়াচড়া। সায়েম, আমরা কি বাঁচব? রাহাত, সাহস দেখাও, ভয়কে স্বীকার করো। হঠাৎ ছায়া ঘিরে ধরল, এটি আরও ভয়ঙ্কর, হালকা ফিসফিসানি, সত্য স্বীকার করো, সাহস দেখাও। ইমন, আমরা কি নিরাপদ? রাহাত, হ্যাঁ, ভয়কে চেনে, সাহস দেখালে অন্ধকার তাদের ক্ষিপ্ত হবে না। তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল। রাতের সব রহস্য এখনও বিদ্যমান, কিন্তু সাহসী যারা তারা বেঁচে থাকে।
রাত প্রায় শেষ। গ্রামের চারপাশে নিস্তব্ধতা, বাতাসে ধীরে ধীরে শান্তি ফিরে এসেছে, কিন্তু প্রতিটি পদক্ষেপে হালকা ফিসফিসানি ভেসে যাচ্ছে। রাতের রহস্য চিরকাল বেঁচে আছে। সায়েম শ্বাস নিয়ে স্থির কণ্ঠে, আমরা বাঁচতে পারলাম, কিন্তু রাতের সব ভয় এখনও আমাদের সঙ্গে আছে। ইমন ফিসফিস করে, হ্যাঁ, ছায়াগুলো, অদৃশ্য হাতগুলো সব মনে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা বেঁচে আছি। রাহাত স্থির কণ্ঠে, ভয়কে স্বীকার করাটাই সবচেয়ে বড় শক্তি। এই রাত আমাদের শিক্ষা দিয়েছে যে সাহসী ও সতর্ক যারা, তারা বেঁচে থাকে। যারা ভয়কে অস্বীকার করে, তারা হারিয়ে যায়। তারা গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল। পুকুরের পানি হালকা ঝিলমিল করছে, পাতার নড়াচড়া বাতাসের সঙ্গে মিলেমিশে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। রাতের সব ছায়া, ফিসফিসানি এবং অদ্ভুত শক্তি এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে। সায়েম, আমি এখন বুঝতে পারছি, ভয়কে চেনে, ভয়কে স্বীকার করো, সেই শক্তিই আমাদের বাঁচাতে পারে। এবং সাহস দেখালে রাতের ছায়াও আমাদের ভয় দেখাতে পারবে না। রাত শেষ, কিন্তু রাতের ছায়া, ফিসফিসানি এবং অদ্ভুত শক্তি চিরকাল বেঁচে থাকবে। যারা সাহসী তারা শুধু বাঁচে না, তারা বুঝে অন্ধকারের মুখোমুখি হওয়া মানেই আত্মার পরীক্ষা।